পাতলা পায়খানা করতে করতে পিছন সাইডে মাইক খেলাইছে। এটা হচ্ছে গাভিন ছাগল। এই গাভিন ছাগলের পাতলা পায়খানার জন্য আমরা কি ওষুধ দেবো এবং কি ট্রিটমেন্ট দেবো সেটা আপনারা অবশ্যই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ছাগলের কেন পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানার কারণ এবং পাতলা পায়খানার লক্ষণ, পাতলা পায়খানার প্রাথমিক চিকিৎসা, পাতলা পায়খানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ফেরদৌস, ডিপ্লোমা ইন অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন, কৃত্রিম প্রজনন কর্মী, এসিআই জেনেটিক্স। প্রথমত আমরা যেহেতু গ্রাম অঞ্চল, একদম নিম্ন গ্রাম অঞ্চলের লোক, আমরা অনেক সময় ঘাস দেই ছাগলরে। ওই ঘাসে অনেক সময় ওই যে বলে পান নিচে যে অংশটা থাকে ওখানে হিজলে বলে, আমরা আমাদের গ্রামের ভাষায় হিজলে বলি। ওই হিজলে অংশটা যদি থাকে, ওই অংশটা যদি ছাগল খায়, সেক্ষেত্রে অবশ্যই পাতলা পায়খানা করবে। বিশেষ করে আমরা যে পাত্রে খাবারটা দেই, ছাগলের যে পাত্রে কলে অথবা বালতিতে বা যে পাত্রে খাবারটা দিই, ওই পাত্রটা আজকে সকালে খাবার দিলে খাবার শেষ বিকেলের ভিতরে ধুইয়ে পরিষ্কার করে রাখতে হবে। যদি ওই পাত্রটা না ধোয়, পরিষ্কার না করে, সেক্ষেত্রে ওখানে ব্যাকটেরিয়া জীবাণু তৈরি করে। ওই অবস্থায় যদি পরের দিন আবার খাবার দেন, সেক্ষেত্রে ওইটাও তো যখন খায় তখন অবশ্যই ছাগলের পাতলা পায়খানা হবে। খেয়াল রাখতে হবে অবশ্যই যেন আমাদের খাবারের পাত্রটা সুন্দর করে পরিষ্কার করা হয়। পাতলা পায়খানা হওয়ার আরো কারণ, যদি কৃমি থেকে, আমরা অনেকে ছাগলটা কৃমি করাই না, কৃমির ট্যাবলেট খাওয়াই না, কৃমির ইঞ্জেকশন করাই না, ছাগল দেখে অবহেলা করি। কৃমির কারণে অনেক সময় ছাগল পাতলা পায়খানা করে। এটা হচ্ছে গাভিন ছাগল। গাভিন ছাগলের পাতলা পায়খানার জন্য আমরা কি ওষুধ দেবো এবং কি ট্রিটমেন্ট দেবো সেটা আপনারা অবশ্যই দেখতে থাকুন। যদি ছাগলের জ্বর আসে, জ্বরের কারণে এটা পাতলা পায়খানা হইলো না ফুড পয়জনিং এর কারণে পাতলা পায়খানা হইলো। জ্বর হয়, যদি পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে টেম্পারেচার একটু বেশি থাকবে, স্বাভাবিকের থেকে টেম্পারেচার বেশি থাকবে। আর যদি ফুড পয়জনিং এর কারণে পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে টেম্পারেচার একটু কম থাকবে। তো আমরা এখন দেখব, এটার টেম্পারেচার হলো 103, স্বাভাবিকের তুলনায় একটু টেম্পারেচার বেশি আছে, একটু জ্বর আছে। যেহেতু ওর পাতলা পায়খানা একটু বেশি, তাই আমরা একমি কোম্পানির সালফারিন আছে, এই যে সালফারিন, আমরা এইটা একটা ট্যাবলেটের ডোজ হলো 35 কেজিতে একটি ট্যাবলেট। যেহেতু ওর ওজন হবে 15 কেজির মতন, আমরা অর্ধেক এড়ে দেবো। আর পাতলা পায়খানা করতে করতে অনেক সময় ছাগল বা গরু ক্লান্ত হয়ে যায়। আর পাতলা পায়খানা যদি করে, সেক্ষেত্রে অবশ্যই ওর শরীর থেকে কিছু উপকারী ব্যাকটেরিয়া কমে যায়, পাতলা পায়খানার সাথে ধ্বংস হয়ে যায়। তাই উপকারী ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য আমরা বায়োগার্ডটা চুজ করছি। যে বায়োগার্ড, একমি কোম্পানির বায়োগার্ড, এইটা আমরা দেবো। আর এটা যদি না পান, আপনারা স্কয়ার কোম্পানির বায়োলাক আছে, সেটা আপনারা দিতে পারেন। সালফারিন দেবো, বায়োগার্ড দেবো। এর পাশাপাশি আমরা এই যে জাইমোবেট আছে, এই জাইমোবেট এটাও আমরা দিব পরিমাণ মতন। এটাই ওর রুচি বৃদ্ধি করে এবং ক্ষুধামন্দা দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে এটাই। তাই আমরা এটাও ওর দেবো পাশাপাশি। প্রিয় দর্শক, ছাগলের ঔষধগুলো কিন্তু যে আমরা গরুরে যেভাবে খাওয়াই, এটা বোতলে মিক্স করে তারপরে গুলেই তারপরে খাওয়াই, ওটা কিন্তু ছাগলের ক্ষেত্রে ওভাবে খাওয়ানো যাবে না। কারণ ছাগলের অনেক সময় খাওয়াইতে যদি যাই আমরা বোতল দিয়ে, তখন শ্বাসনে যে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেক্ষেত্রে আপনি এভাবে মিক্স করে একসাথে, তারপর আপনি লাড়ু বানাবেন। লাড়ু, যেরকম লাড়ু আছে না, লাড়ু পাওয়া যায়, ওইরকম লাড়ু বানাবেন, লাড়ুর মতন তৈরি করে তারপরে আপনি ওরে খাওয়াই দেবেন মুখে। এই যে সালফারিন আর জাইমোবেট, এটার 3-এর একাংশ নিছি। আর বায়োগার্ড, এটারও 3-এর একাংশ নিছি। সম্পূর্ণ ঔষধটা একসাথে মিক্স করে তারপর একটা এই যে লাড়ুর মতন বানাইলাম, এইভাবে আপনারা খাওয়াই দেবেন। একটা হয়েছে, কিন্তু আমরা 2টা বা 3টা লাড়ু বানাবো, একসাথে এত বড় খাইতে পারবে না, তাই 2টা বা 3টা বানাবো। সাথে অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন, যেহেতু বায়োগার্ডটা আছে। বায়োগার্ড কিন্তু একটু চিনি দিলে তখন ওইটা, ওর ভিতরে যে উপকারী ব্যাকটেরিয়া থাকে, ওইটা জীবিত হয়। এই যে দেখেন, 3টা লাড়ু আমরা তৈরি করে নিলাম। এই যে একটু বড় বানানো যাবে না, যদি বড় বানান তাহলে খাইতে পারবেন, অনেক সময় চাবাই চাবাই ফালাই দিতে যাবে। তো সেক্ষেত্রে আপনি ছোট ছোট বানাবেন, তাহলে ও মানে ভিতরে দিলেই খাই ফেলবেন। এই যে আমরা একটা খাওয়াই দিলাম ভিতরে। যেহেতু ওর জ্বর আছে একটু এবং কাশি আছে, তাই আমরা জ্বর কাশির জন্য প্রথমত অ্যান্টিহিস্টামিন গ্রুপের একটা ওষুধ দেবো। এটা আমরা 3 মিলি দেবো। প্রিয় দর্শক, ছাগলের যদি পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কি ট্রিটমেন্ট দিবেন আপনারা, সেটা তো আপনাদের দেখালাম এবং সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন। আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।